নমস্কার বন্ধুরা, সঙ্গীতার রান্নাঘরে আজকের আমি বানাবো মুড়ি ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মাথাটা আমি ভেজে নিয়েছি, বাজারে গেছিলাম, মাছ কিনেছি, তার সঙ্গে হাফ মাথা দিয়েছি। সেই মাথাটাকে নিয়ে আমি অল্প, যেহেতু অল্প রান্না আমাদের হয়, তাই জন্য আমি হাফ মাথাতেই করলাম। আলুটা ভেজে নিচ্ছি। কিভাবে করব বন্ধুরা দেখো। আমি ডাল মুগ ডাল আর চাল নিয়ে করেছি, তোমরাও এইভাবে করবে। সাধারণত বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়েই করে। আমি চাল ডাল দুটোই দিলাম, ঘি দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেল দিলাম, তার মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। 1.5টার মতন পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। তারপরে দিয়ে আদা বাটা, রসুন বাটা একে একে আমি পরপর দিতে থাকবো। আর একসাথে আমি জিরে, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পরে আমি কষতে থাকবো। কষিয়ে পুরো নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো আতপ চালটা, যেটা চাল ডাল দুটো ভেজে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি একটু মশলা, তেল মশলা কম, যাতে অনেকেই এখন পেটের সমস্যায় ভোগে, তাই জন্য আমি একটু মশলা, তেল, ঘি একটু কম ব্যবহার করেছি বন্ধুরা। তোমরাও এইভাবে করে দেখবে, খুব ভালো খেতে লাগবে, দারুণ খেতে লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠেছে তরকারিটা। এবার আমি ঢাকনা খুলে দিয়ে ওটাকে জাল দিতে থাকবো। আর আমি উনানে রান্না করছি বন্ধুরা। দেখো, পাতার জালে খুবই অসুবিধা হয় এই রান্না, এক ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয়, তাও আমি করি এইভাবেই। একটু পাশে থাকবে, সাপোর্ট করবে। আমার মুড়ি ঘন্টটা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমি তুলে নিচ্ছি, একে একে আমি তুলে নিয়েছি। দেখতে কেমন লেগেছে দেখো, খেতেও খুব ভালো লেগেছে। আমি খেয়ে দেখেছি বা খাইয়েছি, আমার আত্মীয় স্বজনকে খুব ভালো বলেছে। তোমরাও এইভাবে করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। টাটা। ভালো